এবারে জুলাই গণঅভ্যুত্থানের আরও কিছু খবর। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপনে সমাবেশ ও গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। একই সময় খেলাফত মজলিস এবং ইসলামী আন্দোলন সহ আরও কিছু দল এই কর্মসূচি পালন করেছে। দলীয় নেতাকর্মীদের পদচারণায় মুখর ছিল রাজধানীর বিভিন্ন এলাকা। বিস্তারিত জানাচ্ছেন যাযাবর মিন্টু। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আয়োজনে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপন কর্মসূচিতে নেতাকর্মীদের সমাগম সকাল থেকেই। সমাবেশে জাতীয় নির্বাচনে আগেই সংস্কার বাস্তবায়ন এবং পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি আবারও জানান দলের নেতারা। একটি সুন্দর রাষ্ট্রীয় কাঠামো নির্মাণ করে অবাধ নিরপেক্ষ নির্বাচন, একটি সুন্দর দেশ গড়ার জন্য যা যা প্রয়োজন আমরা পরামর্শ দিয়েছি। আমরা আশা করব আজকে বিকালে যে জুলাই ডিক্লারেশন পড়ে শোনানো হবে, কিছু কিছু রহস্য সংশয় তৈরি হচ্ছে, কোন চাপে, কোন দলের চাপে যেন সব দলকে উপেক্ষা করে কোন একটি দলের ইচ্ছাকে যেন প্রতিফলিত করা না হয়। আগামী নির্বাচন যখনই হোক, প্রধান উপদেষ্টা নির্বাচনের যে টাইম লাইন দিয়েছেন, আমরা আমাদের প্রিয় আমিরে জামাত বলেছেন কোনো অসুবিধা নেই, আমরা সেই নির্বাচনে অংশ নেব, প্রোভাইডেড সেই নির্বাচনের আগে সংস্কারের মৌলিক কাজ শেষ করতে হবে। শেষ না করে নির্বাচন আমরা মেনে নিতে পারি না। কোনো আবেগ কিংবা কোনো দল অথবা বিদেশি চাপের কাছে মাথা নত না করতে প্রধান উপদেষ্টাকে আহ্বান জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল। তড়িঘড়ি করে একটা নির্বাচনের প্রস্তুতি নেবার মতো করে কোনো ডিক্লারেশন, কোনো সনদ ঘোষিত হলে দেশ আবার বিক্ষোভে জ্বলে উঠবে ইনশাআল্লাহ। সমাবেশ শেষে বের হয় গণমিছিল। মিছিলটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিজয়নগরে সমাবেশ করেছে খেলাফত মজলিস। প্রধান অতিথি ছিলেন খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের। বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। পরে দলের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বে গণমিছিল রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। যাযাবর মিন্টু, চ্যানেল আই, ঢাকা।